ভারতের ক্রিকেটে বাংলার মহারাজের জুড়ি মেলা ভার, যাকে ক্রিকেট জগৎ সৌরভ গাঙ্গুলি নামে চেনে। সৌরভ গাঙ্গুলি একজন প্রথম সারির অনবদ্য এক ব্যাটার, যাকে ক্রিকেট দুনিয়া অফসাইডের রাজা হিসেবেও চিনে থাকে। তার ব্যাটের দাপটে অনেক বড় বড় মাপের বোলারদের বিধ্বস্ত করেছে। বন্ধুরা, আজ আমার ভিডিওতে দেখাবো ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সৌরভ গাঙ্গুলির বিষয় নিয়ে। তবে ভিডিওটা শুরু করা যাক। সৌরভ গাঙ্গুলি 1972 সালের 8ই জুলাই কলকাতার বেহালার এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করে। সে ও তার দাদা স্নেহাশিস গাঙ্গুলি দুজনেই ছোটবেলা থেকে ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিল। পরবর্তী সময়ে দাদাকে ছাপিয়ে গিয়ে ভারতীয় জাতীয় দলে সুযোগ হয়। এমনকি পরবর্তী সময়ে ভারতীয় দলের এক লেজেন্ড হিসেবে খ্যাতি অর্জন করে। সৌরভ গাঙ্গুলি খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও ভালো ছিল। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্স ডিগ্রি নিয়ে পাশও করে। পরবর্তীতে সৌরভ গাঙ্গুলি ক্লাসিক্যাল ডান্সার ডোনা গাঙ্গুলিকে বিয়ে করে। তাদের একটি কন্যা সন্তান হয়। সৌরভ তার প্রথম সারির ক্রিকেট বাংলার হয়ে শুরু করেছিল ঠিকই, কিন্তু তার ব্যাটের ধারাবাহিকতা তার ভারতীয় জাতীয় দলে সুযোগ করে দিয়েছিল। সৌরভ ভারতের হয়ে প্রথম ওয়ানডে খেলে 1992 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সৌরভ গাঙ্গুলি তার অনবদ্য ব্যাটিং ও অ্যাগ্রেসিভ মনোভাবের জন্য ভারতীয় জাতীয় টেস্ট দলেও তার সুযোগ মেলে। সে তার জীবনের প্রথম টেস্ট খেলে 1996 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। এমনকি সে প্রথম টেস্টে লর্ডসের মাটিতে প্রথম ইন্টারন্যাশনাল টেস্ট শতরান করে। পরবর্তী সময়ে ভারতের ক্রিকেট দল যখন নানান তর্ক বিতর্কে জর্জরিত, তখন অধিনায়কত্ব করে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে দলকে সাকসেস পাইয়ে দিয়েছিল। তার অধিনায়কত্বেই প্রথম দেশের বাইরে ম্যাচ ও সিরিজ জিততে শুরু করে। সৌরভ তার 16 বছরের ক্রিকেট ক্যারিয়ারে প্রায় 18,000-এর মতো রান ও বল হাতে প্রায় 150টি উইকেট সংগ্রহ করে। সৌরভ গাঙ্গুলি 2008 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে। সৌরভ তার ক্রিকেট দুনিয়ায় সবথেকে বড় অ্যাচিভমেন্ট পায় বিসিসিআই এর চেয়ারম্যানের দায়িত্ব। সেটাও সে ভালোভাবেই পালন করে। সৌরভ তার ক্রিকেট ক্যারিয়ারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যুগ্মভাবে অর্জন ছাড়া আর কোনো বড় ট্রফি সে জেতেনি। সৌরভ দেশের হয়ে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলেছে, ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেনি, কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে। এমনকি আইপিএল এর প্রথম বল ব্যাট করার কৃতিত্বটা বাংলার মহারাজের নামেই আছে। 2011 সাল থেকে 2012 সালের সিজনে আইপিএল এর নতুন দল পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলে। এছাড়া পরবর্তী সময়ে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব পালন করেছে। বন্ধুরা, সৌরভ গাঙ্গুলি প্রথম সারির ক্রিকেট কোন রাজ্যের হয়ে খেলে আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। যারা ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দাও, যাতে আপকামিং ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও। আজ ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।